আল্লাহ ধ্বংস করার জন্য বেশি সময় লাগে? গোটা বিশ্বে জয় জয়কার ছিল, গোটা বিশ্বে জয় জয়কার, যেদিকে যাইবেন মেড ইন, বলেন না, চায়না, টুপি মেড ইন চায়না, জায়নামাজ মেড ইন চায়না, তসবিহ মেড ইন চায়না। এমন কোন সাইট নাই ব্যবসা, তারা গোটা বিশ্বকে দখল করে রাখেন। এই টাকার গরমে, সম্পদের গরমে, এই গরমগুলো দেখাইছিল মুসলমানদের উপর, ঠিক না? তো ধ্বংস করতে গোটা বিশ্বকে, বিশ্ব থেকে চায়নাকে অফ করে দিয়েছেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যে। দেরি লাগে নাই, একটা শুধু ভাইরাস ঢুকাই দিলেন। কথা বলেন ঠিক না? আনফাল আয়াত নাম্বার 32 এবং 33। কত? 32-33। আল্লাহ পাক কি বলেছেন দেখেন। আল্লাহ বলেন 33 নম্বর আয়াতে, মা ওয়া মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যেখানে থাকবেন, আপনার উম্মতরা আপনাকে নিয়ে থাকলে, আপনার শরীয়তকে নিয়ে থাকলে, আপনার সুন্নাতকে নিয়ে থাকলে, আপনার প্রধানকে অনুসরণ করলে, যার ভিতরে আপনি নবী থাকবে, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, যাদের মধ্যে আপনি নবী থাকবেন, আমি ওয়াদা দিয়ে দিলাম তাদেরকে আমি আযাব দিব না। যাদের মধ্যে কে থাকবেন? নবী থাকবেন মানে নবীর শরীয়ত থাকবেন, নবী থাকবেন মানে নবীর সুন্নাত থাকবেন, নবীর আদর্শ থাকবে, নবীজির উঠা বসা থাকবে, নবীজির শিক্ষা থাকবে, নবীজির আচার আচরণ থাকবে, নবীজির লেনদেন থাকবে, নবীজির প্রতিটা শিক্ষা যদি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে যদি বাস্তবায়ন করি, আল্লাহ বলে ওয়াদা দিয়ে দিলাম আযাব আমি দিব না। তো আযাব কখন এসে যায়? নবী ছেড়ে দিলে। আযাব কখন এসে যায়? নবীকে ছেড়ে দিলে। দেখেন আমার আল্লাহ কি বললেন, ওয়ামা কানাল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি আল্লাহ কখনো আযাব দিব না, কখনো আযাব দিব না আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ইস্তিগফার করলে কি দেবে না? একটু জোরে বলি না, কি দিবেন না? কি করলে? ক্ষমা চাইলে আল্লাহর কাছে। যেই বান্দারা সবসময় ইস্তিগফার রাখে, ক্ষমা প্রার্থনায় নিয়োজিত থাকে, আল্লাহ বলে আমি তাদেরকে আযাব দিব না। সেজন্য আপনার এই আযাব কখনো দিবে না যদি আমরা সবাই ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে ভাইরাস আসার একটু সময় লাগে। বাহির থেকে আসছেন, হাত ধুয়ে ফেলেছেন, আর ভাইরাসটা শরীরে রাখবে না। কিরে ভাই, এটা তো আমার নবীজি 1500 বছর আগে করে দিয়েছে। ডেলি অন্তত 5 বার ওযু করো, 5 বার নামাজ পড়ো, হাত ধুয়ে ফেলো, প্রথমে একবার দিবা, আবার পুরুষহ দিবা, মুখ ধুয়ে ফেলবা। আর ভাই বিজ্ঞান তো 1500 বছর পরেছি এগুলা নিয়ে গবেষণা করছে। আর আমার নবীজি, আমার আল্লাহ কোরআন নাযিল করে বান্দার সুস্থতার জন্য ভাইরাস যাতে শরীরে না লাগে এরকম ব্যবস্থা তো হুকুমটা আগে আগে দিয়ে রাখছে। ওযু করলে কি ভাইরাস থাকে? এমনকি বাথরুম থেকে আসলে কিভাবে হাত ধুইতে হয়, বিজ্ঞান বর্তমানে হাত ধোয়া দিবস বের করছে। কিরে ভাই, হাত ধোয়া দিবস তো বের করার কোনো দরকার ছিল না। যদি নবীর সুন্নাত পালন করতাম। কিতাবুত তাহারাত পড়লে দেখা যায় ইহুদিরা বরাবরই করছে। যে মুসলমানের নবী এটা, এদেরকে সব শিক্ষা দেয়। এমনকি বাথরুম কিভাবে করবে, বাথরুম থেকে আসলে কি করবে, এগুলো কি শিক্ষা দিতে হয়? এগুলো নিয়ে ঠাট্টা করছে কারা? ইহুদিরা। তখন আমার নবীজি বলে, হ্যাঁ আমি ওগুলো শিক্ষা দিই, আমি ওগুলো শিক্ষা দিই। এগুলো তালিম, মূল তালিম বেশি পবিত্রতা অর্জন করবে।
তত বেশি ভাইরাস থেকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে বান্দা সংরক্ষণ থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই ইসলাম ধর্মকে অনুশীলন না করার কারণে বিভিন্ন আযাব গজবে নিয়োজিত হয়ে যাচ্ছে, আযাবে ঢুকে যাচ্ছে। সেজন্য আমরা যদি নবীজির শরীয়তে চলে আসি, সুন্নতে চলে আসি, ইসলাম ধর্ম মোতাবেক চলি, তাহলে কোন ভাইরাস, কোন তাউন, কোন মহামারী, কোন ধরনের আযাব গজবকে ভয় করার দরকার নাই, যদি আমাদের ভিতরে নবী থাকে। কেন নবী থাকলে আযাব দিবে না বলছেন কে? আযাব তো উনি দেয়। আমরা আযাবকে কেন ভয় করি? যিনি আযাব পাঠায় ওনাকে ভয় করেন। যিনি আযাব পাঠায় ওনাকে ভয় করেন, দেখবেন উনি আযাব ঘুরাই দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বর্তমান সমাজে এই বাঁচার বড় একটা মাধ্যম, এই বিভিন্ন আযাব গজব, একটা না করোনা, কত করোনা আসবে একটার পর একটা। কেন? এটা আমার নবীজি আগে বলে গেছে। গান বাজনা করলে, শরাব পান যখন বেড়ে যাবে, ধারাবাহিক আযাব আসবে। আপনি কয়টা আযাবের মোকাবেলা করবেন? আল্লাহর আযাবের মোকাবেলা করবেন? আল্লাহ আযাব দিলে মোকাবেলা করে আপনি মাস্ক পরেন। মাস্ক পরলে কি লাভ? দেখেন, এইটা তো ১,৫০০ বছর আগে আল্লাহ বলেন, রাসূল আপনার নারী জাতিকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হবে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা ঘর থেকে বের হলে যাতে চেহারার মধ্যে নেকাবটা দিয়ে দেয়। নেকাব দিয়ে দিলে মানুষের বদনজর থেকেও বাঁচবে, বিভিন্ন ভাইরাস থেকেও বেঁচে যাবে। এটা তো ইসলামী হুকুমত, এটা ইসলামী আইন তো ছিল। এখন কোন পুরুষকে সহ দিতে হচ্ছে? এখন কেন নেকাব দিয়ে দৌড়াদৌড়ি? না, ইসলামের ভিতরে চলে আসেন। কোন ভাইরাস আমাদেরকে আক্রমণ একানো করবে না, কবরও করবে না, জাহান্নামও করবে না। দুনিয়া তো শান্তি, কবরও শান্তি, দারুস শান্তি যেটা দারুস সালাম, সেখানে স্থায়ীভাবে ঢুকাই দিবে যদি আমরা নবীজির প্রধান অনুসরণ করি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিক, আমিন বলে। কি বলতে চেয়েছিলাম? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে আমলে সালিহাত করবে, লাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্য এত ব্যাপক বিনিময়, গায়রু মামনুন, যেটা যে বিনিময়, যে আজর, যে প্রতিদান শেষ হওয়ার না। আল্লাহ বলেন, যারা ঈমান এনে আমলে সালিহাত করবেন, গায়রু মামনুন, অগণিত আমি তাদেরকে বিনিময় দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা রোগী হলে নামাজ পড়ি, কেন? বলো বেশি দিন বাঁচবো না, কিছুদিন হলে পড়ি। বেশি দিন বাঁচবো না, কিছুদিন হলো পড়ি না। একটা হাদিস শোনায়, যে হাদিসটা ইমাম বুখারী নোট করেছেন। হাদিসটা বুখারী শরীফে ২৯৬৯ নম্বর হাদিস। ২৯৬৯ নম্বর হাদিস, না ভুল হচ্ছে আমার, ২৯৯৬ নম্বর হাদিস বুখারী শরীফ। এই হাদিসটা একটু লক্ষ্য করি। হযরত আবু বরদা বলে, সামিতু আবা মুসা মিরারান, আমি আবু মুসা আল-আশআরী থেকে, নবীজির বিখ্যাত সাহাবী, ওনার থেকে বহুবার এই হাদিস শুনেছি। কি قال يقول قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী বলেন, আমি নবীজির জবানে শুনেছি, নবীজি বহুবার বলেছেন, ইদা মারিদা قال رسول الله ইদা মারিদাল আবদু আও সাফারা, কোন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, অথবা কোন বান্দা সফর করে, ভ্রমণ করে, অসুস্থ হয়ে গেলে বা ভ্রমণ করলে অসুস্থতার কারণে ইবাদত কম করতে পারে, ভ্রমণ করলো ইবাদত কম করতে পারে। আমার নবীজি বলেন, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান ওয়া সাহিহা, ওই বান্দা মুকিম অবস্থায়, সফরের আগে যেভাবে ধারাবাহিক ইবাদত করেছিলেন, মুকিম অবস্থায়
সফর ছাড়া ধারাবাহিক ইবাদত করেছিলেন, কিন্তু সফরের কারণে পাচ্ছে না। আমার নবীজি বলে সফরের কারণে না পারলো সওয়াব কিন্তু মুকিম অবস্থায় যে ইবাদত করেছিলেন সফরে কম করলো, আমার আল্লাহ সওয়াব কম দেবে না, বরাবর দিয়ে দেবে। আর সুস্থ অবস্থায় ইবাদত করেছিলেন, সুস্থ অবস্থায় ইবাদত করেছিলেন, অসুস্থতার কারণে ইবাদত কম করতে পারছেন। নবীজি বলেন অসুস্থতার কারণে ইবাদত কম করতে পারলেও কিন্তু সুস্থ অবস্থায় ইবাদত করার কারণে আমার আল্লাহ ওই অসুস্থতা অবস্থায় ইবাদত কম হলো, কম করলেও সওয়াব কম দেবেন না। সুস্থতা অবস্থায় যে ইবাদত করেছিলেন একই সওয়াব অসুস্থ অবস্থায়ও দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করেন অনেক বান্দা এমন অসুখ, হুঁশ নাই, বেহুশ। অসুখ মানে শুয়ে শুয়ে হলে নামাজ পড়তে হবে, শুয়ে শুয়ে হলো মাথা দিয়ে ইশারা, মাথা দিয়ে না পারলে চোখ দিয়ে ইশারা। যতক্ষণ চোখ দিয়ে ইশারা করা যাবে ততক্ষণ নামাজ ক্ষমা নাই। সুবহানাল্লাহ। যতক্ষণ কি দিয়ে চোখ দিয়ে ইশারা করার ক্ষমতা থাকবে ততক্ষণ নামাজ মাফ না। আল্লাহ আমাদেরকে নামাজে হওয়ার তৌফিক দিন। ততক্ষণ নামাজ ক্ষমা। আর একেবারে বেহুশ হয়ে গেছে, নামাজ পড়তে পারেন না। নবীজি বলে হ্যাঁ, উনি তো সুস্থ অবস্থায় নামাজ পড়েছিলেন, নামাজের ব্যাপারে উদ্যোগী ছিলেন, নামাজের ব্যাপারে। এখন অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়তে পারছেন না, আমার আল্লাহ অসুস্থ অবস্থায়ও একই সওয়াব দিয়ে দিলেন। কেন? সুস্থ অবস্থা কি ছিলেন? নামাজে ছিলেন, কামাবি ছিলেন, ভালো কাজ করেছিলেন। অসুস্থতার কারণে করতে পারছেন না বিদায় সওয়াব কমাবেন না, আমার আল্লাহ সওয়াব বরাবর দিয়ে ফেলবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। উম্মত, তোমার জীবনে বড় দুইটা অবস্থা আছে, একটা তোমার সুস্থতা আর একটা অসুস্থতা। তোমার জীবনে অসুস্থতা আসার আগে আগে সুস্থ জীবনকে তুমি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করো। অসুস্থ হয়ে গেল সওয়াব কিন্তু বরাবর পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। এই প্রথমে চাইনাদেরকে আযাব গজব দিয়ে মুসলমানদেরকে ওয়াজ করে দিয়েছেন আমার আল্লাহ, প্র্যাকটিক্যাল ওয়াজ। বলে দেখো আযাব দিচ্ছি, তা আমরা যদি এই ওয়াজ শুনে আমল না করি, তওবা না করি, ইস্তিগফার না করি, নবীজির শরীয়ত সুন্নতে ঢুকে না যায়, আযাব গজব তো আমাদের কাছে আসবে। বেপরোয়া হয়েন না, আযাব আসতে মুহূর্তের ব্যাপার। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মিশকাত 391 নম্বর পৃষ্ঠাতে হাদিসগুলো আছে, একাধিক হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন আদওয়া, আমাদের ইসলামের মধ্যে আদওয়া নাই। আদওয়া মানে মরজে মুতাআদ্দি, মরজে মুতাআদ্দি মানে ছোঁয়াছুঁই রোগী, দলে রোগ ট্রান্সফার হয়ে যায়। বলে এগুলো ভুল ধারণা। তো একজন আরবি গ্রামের মানুষ, ইনি দাঁড়িয়ে বলি রাসূলুল্লাহ, আমার এলাকার মধ্যে একটা উটের মধ্যে রোগ হলে আরেকটা তো হয়ে যায়, এটা ছোঁয়াছুঁই না? এটা মরজে মুতাআদ্দি নয় কি? নবীজি বলেন ঠিক আছে, একটা উটের কাছে হওয়ার কারণে আরেকটা উটের মধ্যে রোগটা হয়েছে। এবার বলো প্রথম যে উটের মধ্যে রোগটা হয়েছিল এটা করতে গেছে বুঝেন না? মনে হয় ওই প্রথম উটের মধ্যে রোগটা করতে গেছে, প্রথম উট এটা কার থেকে লাগছে? তাহলে বোঝা গেল এটা কারো থেকে লাগে নাই, ওটাও কারো থেকে লাগে নাই, এটা জাস্ট আমার আল্লাহর পরীক্ষা। এরকম হলে তো ডাক্তার যারা চিকিৎসা করতে গেল এর কাছে লাগবে। এটা আকাইদ ইসলামিয়া নয়। বর্তমানে আমি গত জুমাতে বলেছি আরো ব্যাপক দোয়ার অনুষ্ঠান করা দরকার, সম্মিলিতভাবে দোয়া করে করে কান্দার অনুষ্ঠান করা দরকার। কথা বলুন ঠিক নেই? আর এখানে এগুলার জামায়াত বন্ধ করে দিচ্ছি। তুমি হাজারো জামায়াত বন্ধ করো, তুমি ঘরের গোপনে থাকো, এখানে যাবে না রোগ। তো রোগের মোকাবেলা করার একটাই পন্থা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমাদের কাছে এইভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।